বিজয়ের মাসে বিজয়ের নিশান উড়িয়ে দিল বাংলাদেশ টাইগাররা। বিজয়ের নিশানে বাংলাদেশ আবারও বিজয়ের মাসে বিজয় করলেন একটা। এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় যে বিজয় মাসে আরেকটা বিজয় টাইগাররা পেলেন। সেটা হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ। যে টি-20 সিরিজটা আছে, এই টি-20 সিরিজের প্রথম ম্যাচে প্রথম জয় বাংলাদেশের। এটা আসলে দুর্দান্ত ব্যাটিং করছেন আমাদের, অসাধারণ ব্যাটিং করছেন আমাদের সৌম্য সরকার। দারুণ ব্যাটিং করেছেন, দারুণ ব্যাটিং কারণে সৌম্য সরকার দারুণ ব্যাটিং করেছেন, মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করেছেন এবং বাকি একে একে যাওয়ার পরও বাংলাদেশ দুর্দান্ত আরেকটা ব্যাটিং করেছে জাকির আলী, ধারাবাহিকতা ধরে রেখেছেন। আর আমাদের ধারাবাহিকতায় মানে সবচেয়ে শীর্ষে আছেন বাংলাদেশের সবচেয়ে টপ অর্ডার ব্যাটসম্যান আমাদের লিটন দাস। উনি অসাধারণ ব্যাটিং করছেন, অসাধারণ ফর্মে আছেন, তার জন্য শুভবার্তা রইল। তার কারণেই বাংলাদেশ আরেকটু ধারাবাহিকভাবে খেলতে পারতো। যাক, লিটন দাস এখন পুরো ফর্মে আছেন, আপনারা দোয়া করবেন তার ব্যাটে আরও ভালো একটা ফর্ম চলে আসুক, ভালো খেলার চেষ্টা করবেন লিটন দাস। ভাই আপনি পারবেন, আপনি আসলে এখন অধিনায়ক এই টি-20 সিরিজের, তারপর আপনার ব্যাটে রান আসা দরকার। এই আত্মবিশ্বাসটা আপনি রাখেন। আমার আত্মবিশ্বাস রেখেছেন আরেক ব্যাটসম্যান, দারুণ খেলেছেন, 13 বলে 27, মানে দুর্দান্ত ব্যাটিং করছেন, যার নাম না বললে নয়। সে আমাদের 1 বছর পর আবার জাতীয় দলে ফিরলেন। সে হলেন আমাদের দুর্দান্ত ব্যাটিং করছেন শামীম পাটোয়ারি। সে 1 বছর পর আবার দলে ফিরে দেখিয়ে দিলেন যে কীভাবে ব্যাটিং করতে হয়। মানে 13 বলে 26 রান করেছেন, দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন আমাদের শামীম পাটোয়ারি। ইনিংস খেলেছেন, বিজয় মাসে বিজয় এনে দিলেন বাংলার টাইগাররা। খুব দারুণ অসাধারণ একটা ম্যাচ উপহার দিলেন বাংলাদেশের বিজয় দিনে। এই শুভেচ্ছা বার্তা রইল সবার প্রতি এবং আমাদের টাইগারদের জন্য রইল শুভকামনা যাতে এই সিরিজটা উন্নত জিতে বাংলাদেশে ফিরে। এটা আমার আত্মবিশ্বাসে আমি বলছি। আপনারা কমেন্টে জানাবেন যে বাংলাদেশে এই সিরিজটা কি জিতবে কিনা। টি-20 সিরিজটা, এই ছোটো ফরম্যাটের যে সিরিজটা আমরা ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচটা খেলবো এবং সেটাতে জয় আনতে পারি কিনা। ইনশাল্লাহ সবাই দোয়া ভালোবাসা রইল, সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য। আর যে এত সুন্দর বোলিং করেছেন আমাদের তাসকিন, বোলিং করেছেন আমাদের, উনি দারুণ বোলিং করেছেন, 4 উইকেট নিয়েছেন, 4 ওভার 4টা উইকেট নিয়েছেন এবং অসাধারণ খেলেছেন এবং বাংলাদেশ সবচেয়ে দারুণ বোলিং করেছেন। ওনারা আসলে ব্যাটিং করতে হবে না, যে সুন্দর বোলিং করেছেন বাংলাদেশের মেহেদী, তারা সুন্দর ব্যাটিংয়ে এবং তারা বাংলাদেশে এসে নতুন স্বপ্ন দেখালো। বাংলাদেশ টাইগার আবার জ্বলে উঠলো বাংলাদেশে। সেই সবার জন্য শুভকামনা রইল, ভালোবাসা রইল। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।